আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, সেটা হচ্ছে এনএসজি লেভেল 2 EIM। অর্থাৎ এখানে কয়েকটি প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা খুব উপকৃত হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার হলো কি? আমরা জানি ইলেকট্রন প্রবাহের হার হচ্ছে কারেন্ট, অ্যান্সার হচ্ছে কারেন্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2.5 mm², তার সর্বোচ্চ কারেন্ট ক্যাপাসিটি কত? তো আমরা জানি এখানে 18 অ্যাম্পিয়ার সর্বোচ্চ কারেন্ট ক্যাপাসিটি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ঝুঁকি, বিপদ ও জরুরি পরিস্থিতি রিপোর্ট করার সবচেয়ে ভালো উপায় কি? সবচেয়ে ভালো উপায় হচ্ছে অবিলম্বে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিজের কাজের কার্যক্রম কিভাবে পরিকল্পনা করা উচিত? এটা হচ্ছে দৈনিক কাজের পরিকল্পনা করা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 1 মিটারকে মিলিমিটারে পরিণত করতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। অ্যান্সার হবে হচ্ছে খ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অর্ধপরিবাহী? আমরা জানি কার্বন একটি অর্ধপরিবাহী। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ফিউজ কোন ধরনের ডিভাইস? তো আমরা জানি ফিউজ হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিরাপত্তা চিহ্ন বা প্রতীক অনুসরণ করা কেন গুরুত্বপূর্ণ? তো এটা হচ্ছে কর্মচারীদের সচেতনতা বাড়ানোর জন্য। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যান রেগুলেটরের কাজ কি? ফ্যান রেগুলেটরের কাজ হচ্ছে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে পোলারিটি যাচাই করার জন্য কোন উপকরণগুলি পরীক্ষা করা হয়? অর্থাৎ হাউজ ওয়ারিং শেষে যে কয়েকটা পরীক্ষা করা হয় সেটা হচ্ছে যে তার মধ্যে পোলারিটি টেস্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট। এই টেস্ট উপকরণ হিসেবে ব্যবহার করা হয় সুইচ, ফিউজ ও সার্কিট ব্রেকার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইমেইল প্রেরণ কি? ইমেইল প্রেরণ হচ্ছে ইলেকট্রিক যোগাযোগ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ফিশার মাপা হয় কিভাবে? ফিশার মাপা হয় কন্ডুইটের দৈর্ঘ্য অনুসারে। উত্তর হবে ক। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটরের মান কত? আমরা জানি সিলিং ফ্যানের ক্যাপাসিটরের মান হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বাইরের আঘাত থেকে হতে কেবলকে রক্ষা করার জন্য কোন ওয়ারিং উপযুক্ত? বাইরের আঘাত থেকে কেবলকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযোগী ওয়ারিং হচ্ছে কন্ডুইট ওয়ারিং। আর্থিং কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? আর্থ টেস্টারের সাহায্যে পরিমাপ করা হয়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক লাইট ঝুলিয়ে রাখার ক্ষেত্রে কোন হোল্ডার ব্যবহার করা হয়? তো বৈদ্যুতিক লাইটকে ঝুলিয়ে রাখার জন্য প্যান্ডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে লিকেজ কারেন্ট পৃথিবীর কেন্দ্রে প্রেরণের ব্যবস্থাকে বলে আর্থিং। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সিরিজ সার্কিটের লোডের প্রত্যেক অংশে কারেন্ট কি থাকে? সমান থাকে। আর প্যারালাল সার্কিটে কিন্তু কারেন্ট সমান থাকে না, ভোল্টেজ সমান থাকে। আর্থিং এর সময় আর্থ টেস্টার যে পাঠ প্রদান করে তা কি পাঠ প্রদান করে? এটা হচ্ছে রেজিস্ট্যান্স। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ওহমের সূত্র অনুসারে কারেন্ট হলো কি? ওহমের সূত্র অনুসারে কারেন্ট হচ্ছে অর্থাৎ I সমান ভি বাই আর, আমরা জানি এটা ওহমের সূত্র। তো ভি হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে রেজিস্ট্যান্স এর ভাগফল। ঘ নাম্বার প্রশ্ন। 21 নম্বর হচ্ছে অ্যাভোমিটার দ্বারা পরিমাপ করা যায় কি? অ্যাভো মানে AVO অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। 22 নম্বর হচ্ছে এসওপি এর পূর্ণ অর্থ কি? এসওপি এর পূর্ণ অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ফিউজ একটি কি? ফিউজ একটি রক্ষণ যন্ত্র। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক সোল্ডারিং আয়রন একটি কি? যেহেতু ইলেকট্রিক সোল্ডারিং আয়রন কারেন্টের সাহায্যে অর্থাৎ এটা চলে, সেটা হচ্ছে পাওয়ার টুলস। প্রতি মিনিটে মেগারের আরপিএম কত? প্রতি মিনিটে মেগার আরপিএম হচ্ছে 120 বার, অর্থাৎ 120 বার 1 মিনিটে ঘুরবে। শর্ট সার্কিট বলতে কি বোঝায়? শর্ট সার্কিট বলতে আমরা বুঝি একটি সার্কিটের ফেজ ও নিউট্রাল তার একত্র হলে তাকে শর্ট সার্কিট বলে। কলিং বেলের সিরিজে ভালভ সংযোগের মূল কারণ কি? কলিং বেলের সিরিজে ভালভ সংযোগের মূল কারণ হলো কলিং বেলকে নিরাপত্তা প্রদান করা অর্থাৎ দীর্ঘস্থায়ী করা। তাছাড়া কলিং বেলের শব্দ নিয়ন্ত্রণ করে থাকে।
তারপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পোলারিটি পরীক্ষা করার প্রধান উদ্দেশ্য কি? পোলারিটি পরীক্ষা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সুইচে ফেজ তার আর হচ্ছে নিউট্রাল তার সঠিকভাবে সংযোগ আছে কিনা সেটা যাচাই করাই হচ্ছে পোলারিটি পরীক্ষার মূল উদ্দেশ্য। ওয়্যার গেজ কিসের জন্য ব্যবহার করা হয়? ওয়্যার গেজটা হচ্ছে তারের ব্যাস পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তার বাঁধার জন্য সাধারণত কি ব্যবহার করা হয়? আমরা জানি তার বাঁধার জন্য কেবলটাই ব্যবহার করা হয়। এখানে 5টি বিষয় আছে, যেটা হচ্ছে ডান পাশে শব্দগুলোর সাথে বাম পাশের শব্দ মিলিয়ে লিখতে হবে। তো এখানে 31 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামিটার। আমরা জানি অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করা হয়, তার এই জন্য অ্যান্সার হবে ঘ। ভোল্ট মিটার দিয়ে কি করা হয়? ভোল্ট পরিমাপ করা হয়, এই জন্য এটা হচ্ছে অ্যান্সার হবে ও। ওহম মিটার হচ্ছে ওহমের রেজিস্ট্যান্সের একক, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ কি ঘ। এনার্জি মিটার, আমরা জানি এনার্জি মিটার ব্যবহার করা হয় বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রি পর্যায়ে। এনার্জি মিটার দুই প্রকার, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, থ্রি ফেজ এনার্জি মিটার। এটা আবার হচ্ছে যে ডিজিটাল এবং অ্যানালগ আছে। তো এখানে হচ্ছে কিলোওয়াট আওয়ার হবে, অ্যান্সার হচ্ছে এনার্জি মিটার খ, এটা খ। ক্লিপ-অন মিটার হচ্ছে এমন একটি মিটার যা তার ও কেবল না কেটে কারেন্ট পরিমাপ করা যায়। তো এই হচ্ছিল আজকের আমার ভিডিও। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করছি যারা লেভেল 2 দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।